দেখো অনেকক্ষণ ধরে এই তরজা আমরা শুনছি, কিন্তু মুশকিল যেটা হচ্ছে টাইম বাউন্ড ইনভেস্টিগেশন, এটা খুব প্রয়োজন ছিল এই সময়। আর তারিখ পে তারিখ সিস্টেমে গেলে, তো মৌপিয়াটা ভালো কথা বলছিল, মানুষ তো ধৈর্য হারাচ্ছে, ঠিকই তো, মানুষ কেন সবাই ধৈর্য হারাচ্ছে এবং রাস্তায় নেমে প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, এটা আর বলার নতুন কিছু আর নেই। তবে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা রেখে একটা কথা বলতে চাই যে মামলাটা হাইকোর্টে থাকলেই মনে হয় ভালো হতো। আমার এইটুকুই একটা কমেন্ট। সেকেন্ড, আমি যেটা বলতে চাইছি, চিফ মিনিস্টার বলছেন যে চিফ মিনিস্টার বলছেন যে বারবার করে বলছেন যে কি কি পুলিশ করেছেন তার খতিয়ান দিচ্ছেন, কিন্তু এই চিফ মিনিস্টারকেই তো আমরা বলতে শুনলাম যে 7 দিন সময় দিচ্ছি পুলিশকে, না পারলে সিবিআইকে ডাকবো। তো সিবিআইকে ডেকে আনার কর্তা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে হয়, তার কারণ উনি রাজ্য পুলিশের প্রতি ভরসা রাখতে পারেননি। এবং যে রাজ্য পুলিশের সম্পর্কে কথাবার্তা আমরা শুনছি, যারা পুলিশ আছেন তারা নিজেরাও বুঝতে পারছেন যে তাদেরকে স্কেপগোট ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, সিবিআই কি বলছেন কোর্টে, যে পশ্চিমবঙ্গে যে সিএফএসএল এর তদন্তটা হয়েছে তার একেবারেই স্যাটিসফাইড নয়, তাহলে এই সিএফএসএল এর তদন্তটা নতুন করে করতে হবে, টেকনিক্যাল কথা। দ্বিতীয় কি হচ্ছে দেখুন, 14 ঘন্টার যে এফআইআর এর সময় কেন লাগলো, 14 ঘন্টা কেন লাগলো? আচ্ছা, আপনি যাই বলি না কেন মিডিয়াতে বসে বা রাস্তায়, একটা জিনিস বুঝতে হবে, নির্যাতিতার মা বাবা কি বলছেন। নির্যাতিতার মা বাবা প্রত্যেক দিন টিভিতে যা স্টেটমেন্ট দিচ্ছেন, তাতে কি মনে হচ্ছে যে বাংলার সম্মান কোথাও বেঁচে থাকছে বলে? এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি, দেখো মৌপি, এটা বুঝতে হবে, এই যে এই ক্রাইমটার যে ম্যাগনানিমিটি, যে তার অ্যাটমসফিয়ারে তৈরি হয়েছে, পুরো ক্রাইমটা সমাজের ভেতরে যেভাবে পেনিট্রেট করেছে, আমরা হতাশ, আমরা দুঃখিত, আমরা লজ্জিত। এখানে দাঁড়িয়ে আমরা জানি না কারা কারা ডিফেন্ড করছেন। এখানে ডক্টর বিশ্বাস বলছেন যে ড্রেসিং স্যালাইন নাকি বা জুনিয়র ডাক্তাররা করেন। আমি জানি না ডাক্তারবাবু, আপনি তো খুব সিনিয়র ডাক্তার, সম্মান করি, ড্রেসিং আর স্যালাইন যদি জুনিয়র ডাক্তাররা দেন, তাহলে নার্সরা কি করেন, আমার এটা প্রশ্ন আছে আপনার কাছে। এবং মফস্বলে কেন ট্রিটমেন্টের ব্যবস্থা হলো না, এটাও তো দেখার দরকার, এটাও তো বাংলার মানুষকে উত্তর দিতে হবে, রাজ্যের প্রশাসনকে। তার কারণ মফস্বলে তো ডেভেলপমেন্ট করার কথা, শুধু কলকাতায় আপনি ডেভেলপ করবেন, মফস্বল করবেন না, সেটা তো হয় না। আজকে জুনিয়র ডাক্তাররা কি বলেছেন, জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য, সেই বক্তব্যে কি কোনো অন্যায় খুঁজে পেয়েছে কেউ? আজকে যদি অন্যায় খুঁজে পেত, তাহলে কি মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকতেন, রাজ্যের পুলিশ চুপ করে বসে থাকতেন? জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, বলুন। যে দাবি দেওয়া, আবারও বলছি, দাবি দেওয়া ন্যায্য হতেই পারে, কিন্তু দাবি দেওয়া না মিটলে আন্দোলন চালিয়ে যাবেন, সেটাও আন্দোলন তো চলছে, সবাই আন্দোলনে সামিল হচ্ছেন, কিন্তু আন্দোলন দাবি দেওয়া না মিটলে আমি কার চিকিৎসা করব না? যাদের নিয়ে আমি দাবি দেওয়া করেছি তাদের নিয়ে তো নয়, আমি আম জনতার চিকিৎসা করব না, আমি সেই কর্মবিরতি থেকে পিছু হটব না। এটা কি সঙ্গত? আমি তো একটা লাইন একটু বলতে চাই, ভাবে দেখতে চাই। আমি তো মনে করছি, এক সেকেন্ড, আমি তো মনে করছি যে ওই দাবি দাওয়াগুলো বা আজকে যে ঘটনা ঘটেছে সেটার সঙ্গে আমি নিজেকে রিলেট করছি, তাই আমি রাস্তায় যাচ্ছি। আর যদি আজকে আমার কোনো পরিজন, আমার কোনো প্রিয়জন, তার যদি পরিষেবা দরকার হয়, তাহলে সেই পরিষেবা থেকে তারা বিরত থাকছেন ওই আন্দোলনের দোহাই দিয়ে। আমি শেষ করি। আমার একটাকে কেন মনে হচ্ছে মৌপিয়া, যে আমরা অনেকেই মিসলিড হচ্ছি। জুনিয়র ডাক্তারদের নামে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, তোমরা জেনে থাকবে, অভয়া ক্লিনিকের নামে প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চিকিৎসক, কিন্তু এবং একজন এইচওডি তিনিও বলছেন যে অভয়া ক্লিনিক বা টেলিমেডিসিন দিয়ে সবটার সমাধান হয় না। 100 বার, কিন্তু এটাও ঠিক, তুমি আজকের দিনে দাঁড়িয়ে একটা জুনিয়র চিকিৎসক, একটা ডাক্তার, যাকে 36 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, রাজ্য সরকার যে বারবার বলছেন মানবিক মুখ, এই মানবিক মুখটা কোথায় দেখা যাচ্ছে না? তো তার কারণ হচ্ছে যে ঘটনার প্রণালী আমরা দেখতে পেলাম, আমরা বারবার করে বলছি, যে ধরো 27 মিনিটের ফুটেজ দেওয়া আছে, সুপ্রিম কোর্টে ডাক্তাররাও দেখেছে, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি, তাহলে কনফিডেন্স বিল্ডিং মেজারটা কোথায়? আজকে সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট লাইন বলেছে মৌপিয়া, এটা হ্যাজ টু বি রেড আউট টুডে। সুপ্রিম কোর্ট বলছেন ওয়েস্ট বেঙ্গল শুড টেক, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শুড স্টেপস টু ক্রিয়েট কনফিডেন্স উইদিন দ্য মাইন্ডস অফ দ্য পিপল। তার মানেটা কি? তার মানেটা ভয়াবহতা হচ্ছে, সেই সুপ্রিম কোর্টই বলছেন, আমরা সুপ্রিম কোর্টের বলছেন যে অর্ডারের বিরুদ্ধে আমরা কেউ নই, অর্ডারের বিরুদ্ধে আমরা কেউ নই,
আমরা সুপ্রিম কোর্টকে মাথায় পেতে নিই, কিন্তু বক্তব্য না, একটা কথা শুনুন। বিবেক আবেগ আজকে যদি এবং এটা আজকের সত্যি দিনে হয়, দাঁড়িয়ে আশুতোষ, যে ঘটনা, এই এক মিনিট, ঘটনাটা বলা মৌখিয়া, উচিত বারবার। আজকে যে আমরা বলছি সবাই, আমরা বারবার বলছি আশুতোষ, জাস্টিস। আশুতোষ না আসলে আমি আমি একটা ছোট প্লিজ একটা বিরতি আমাকে নিতেই হবে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি।